খুব গরম পড়েছে। তার উপরে এই গরম আসলেই কারেন্টওয়ালা লোকদের মাথার তার ছিঁড়ে যায়। কি যে একটা বাজে অবস্থা, কারেন্ট তো থাকেই না। এত গরমে মনে হচ্ছে দম বেরিয়েই যাবে। তাহলে ভাবুন তো, যেই লোকটা বাহিরে কাজ করে, অফিস আদালত বা কর্মক্ষেত্রে যেকোনো অবস্থাতেই বাহির থেকে ঘরে আসে, তাদের কি পরিমাণ খারাপ লাগে। তাই এইরকম একটা কলিজা ঠান্ডা করা শরবত যদি আপনি নিজের জন্য বা আপনার যে প্রিয় মানুষটা বাহিরে কাজ থেকে ঘরে ফিরে আসবে তার জন্য বানিয়ে রাখতে পারেন, গরমের মধ্যে 1 গ্লাস খেলেই দেহ মন কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তালশাঁসের অনেক মজাদার একটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চলেন। তো প্রথমেই আমরা শরবতটাকে আরও বেশি মজাদার এবং হেলদি করার জন্য এখানে কিছু তুকমা এবং ইসবগুলির ভুসি ভিজিয়ে রেখে দিলাম। এটা ভিজতে থাক, ততক্ষণে আমরা তালশাঁসটা রেডি করে নিই। 3টা তালশাঁসের যে নরম নরম তালের যে শাঁসগুলো থাকে, তো সেটা আমি নিয়েছি। 3টাতে 3 গ্লাস শরবত হবে। তো সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। আর এই শরবত বানানোর জন্য কিন্তু তালশাঁসটা একটু নরম যেটা থাকে সেটাই নিতে হবে। একটু শক্ত ধরনের যেটা, সেটা দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। তো নরম নরম তালশাঁসগুলোই নেবেন। এরপরে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিবেন একটা ব্লেন্ডারের জারের মধ্যে। তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, ঠিক যতটা আপনি মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে সুন্দর করে ব্লেন্ড করে ঠিক এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। এখন এর সাথে আমরা ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম সেই তুকমা এবং ইসবগুল ভেজানোটা। সুন্দর করে গুলিয়ে নেব। আর দিয়ে দিলাম কিছু লেবুর স্লাইস, এতে সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে। আর সামান্য 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ দিবেন, এতে স্বাদ যেন অনেক গুণ বেড়ে যাবে। তো এই তো আমাদের শরবত কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা। এইটা শুধু যে খেতে মজার তাই কিন্তু নয়, এটা অনেক হেলদি একটা শরবত। এই গরমের মধ্যে আপনার শরীরটাকে প্রশান্তি দেওয়ার পাশাপাশি অনেক অনেক পুষ্টিও দিবে এই শরবতটা। তালশাঁসের শরবত আমার কাছে সবচাইতে বেস্ট শরবত মনে হয়। এটার যে কি সুন্দর একটা ফ্লেভার, খেতে অসাধারণ লাগে। যারা এখনও পর্যন্ত তালশাঁসের শরবত খাননি তারা একবার বানিয়ে দেখবেন। আর এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে। একটু ঠান্ডা হলে খাবেন অথবা বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। ঘরে কাজ করতে করতেও আমাদের অনেক গরম লেগে যায়, মাঝে মাঝে এরকম 2-1 গ্লাস শরবত পেলে মন্দ হয় না। তার উপর আমাদের প্রিয় মানুষগুলো যখন বাইরে থেকে কাজ করে ঘরে ফিরবে, তাদের জন্য বানিয়ে রেখে দিবেন। আসার সাথে সাথেই 1 গ্লাস দিবেন খেতে, দেখবেন তার মন ভালো হয়ে যাবে, শরীরও ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগলে বানাবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম।